আলোচনার প্রারম্ভে প্রথমে আপনার পরিচয়, আপনি কে? সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের পরিচয়, আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। এখানে তিনটা বাক্য আছে। প্রথম বাক্য হলো যারা অজানা মানুষ, যারা তোমরা কোরআন হাদিস জানো না, তোমরা জানা মানুষের নিকটে জানো। যারা কোরআন হাদিস জানে তাদের কাছে জানো, এটা আল্লাহর আদেশ। বক্তৃতার জগতই এমন একটা জগৎ যেখানে বিদ্যা লাগে না, থুথির জোর যার সেই বক্তা, অবাক জগৎ। এখনই আপনাদের এই বরকলের কোনো হাই স্কুলের হেডমাস্টারের পা ধরে বলেন যে আমার মূর্খ ছেলেটাকে পিয়ন করতে হবে, উনি মানবেন না, নেবেন না। অন্তত ইন্টার পাস করতে হবে পিয়ন হওয়ার জন্য, অবাক, উনি নেবেন না। অথচ পিয়ন মানে এক গ্লাস পানি দেওয়া, খাতাটা একটু আগিয়ে দেওয়া। এরপরেও হেডমাস্টার একজন পিয়ন মূর্খ মানুষ নেবেন না। এবং সমাজের দায়িত্বশীলেরা তা করবেন না। কিন্তু বক্তৃতার জগৎ এমন একটা জগৎ যে কোনো সার্টিফিকেট লাগে না, কোনো বিদ্যা লাগে না, থুথির জোর যার সেই বক্তা। যার কারণে আমি 90 সাল থেকে বলে আসছি, আমার তদন্ত বাংলা ভাষায় যারা বক্তব্য দিচ্ছে তার শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আর আপনার যদি খুব সাহস থাকে যে আমার বক্তার মিথ্যা কোনটা, তাহলে আপনি চালু করলে আমি দেখাতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ আপনাকে বলছেন যে জানা মানুষের নিকটে জানতে হবে। 3 নম্বরে বলেন প্রমাণ সহকারে। যেটা আপনি জানবেন তার প্রমাণ লাগবে। ফাজাইল আমল বই লেখা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন, তাহলে 60,000 বছর বয়স লাগবে। দেখুন, আপনি বিবেচনা করেন এই কথা চলবে কিনা, বইয়ে তো লেখা আছে। আপনি তো কষ্ট পাবেন নাম উল্লেখ করলে। অতএব আজকের জন্য নাম উল্লেখ না করে একটা বইয়ের একটা হেডলাইনের কথা শোনাই। হেডলাইন হলো অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইনটা কি বলেন তো? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, এটা হলো হেডলাইন। এখন লেখক লিখছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে 7-8 পৃষ্ঠার লিখেছেন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার মরা পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত সময় থাকলো এই একটা কথার সত্যতা প্রমাণ হবে না। মিথ্যে কথা যে থাকে তার প্রমাণ তো আপনাদের সামনে অনেক দিনই দিয়েছি। এই যে দেখেন, কোরআন মাজিদের গায়ে মিথ্যে কথা লেখা আছে, 1 পৃষ্ঠার একটা দোয়া। 30 বছর থেকে বলছি, 90 সাল থেকে বলছি, এমন কোন মায়ের বেটা যদি এই দোয়া, নবীর দোয়া প্রমাণ করতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে অন্তত জাতির সামনে কথা বলবো না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমার মুখের উপরে বলে কি হবে? কালকে আপনি জাতির সামনে বলবেন কোরআন মাজিদের গায়ে যে দোয়া লেখা আছে, দোয়া খাতমিল কোরআন, কোরআন মাজিদ খতম করলে এই দোয়া পড়তে হয়, আপনি হাদিস দিয়ে প্রমাণ করে দিবেন। আমি আমার মরা পর্যন্ত সময় দিলাম, কিয়ামত পর্যন্ত প্রমাণ কেউ করতে পারবে না। অথচ কোরআনের গায়ে লেখা আছে। যেমন কোরআন শরীফ লেখা আছে। এই ছেলে, এই কোরআন শরীফ হবে না কোরআন মাজিদ হবে? কোরআন মাজিদ। তো জোর করে চালাচ্ছে, যখন এটা চলে আরো চলছে। প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে আপনার কারণেই। কেন? আপনি কেন একটু আল্লাহর কথাটা মানছেন না? আল্লাহ যে আপনাকে বলছেন যে জানা মানুষের নিকটে জানো, প্রমাণ সহকারে জানো। জানা মানুষ যদি প্রমাণ ছাড়াই যা বলেন তাহলে চলবে না। কেননা মুসলমানের
জীবিকা নির্বাহের জন্য কোরআন মাজিদ আছে 30 পারা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিস আছে প্রায় 30,000 সহিহ হাদিস আছে। তো মানুষ এমনি কেন বলবে বলেন তো? এক গিলাস পানি খেলে কয়টা বিধান লাগে? 5টা। 1 ডান হাত, 2 বিসমিল্লাহ, 3 শ্বাস, 4 বসে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ। তো এক গিলাস পানি পান করতে যে ধর্মে 5টা বিধান লাগে সেই ধর্ম কি পীর দিয়ে চলে? অসম্ভব হতে পারে না। এই ধর্ম দলিল দিয়েই চলে। কি দিয়ে চলে? দলিল দিয়েই চলে। আমি কেন? স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি নবীর না হয় তাহলে সে কথা বাতিল বলে গণ্য হবে। উমর মানে উমর এত বড় মানুষ, উমর এত বড় শক্তিশালী ইমানদার মানুষ। উমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে হাঁটতেন ও রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। বুখারী মুসলিম। আমি তো বহু দূরের কথা। আমি কে? তার নাম ধর্ম, তার নাম ইসলাম। আমি বিকৃত করেছি সেজন্য ইসলাম বিকৃত হয়ে যাবে, কথা ঠিক নয়। আমি সাধারণ জনগণ হুজুরকে মিথ্যা কথা বলতে সুযোগ দিয়েছি। আল্লাহ বলেছেন পৃথিবীবাসী, 1 জানা মানুষের নিকটে জানো, 2 প্রমাণ সহকারে জানো। এটা তো আপনাকে আল্লাহ বলছেন, আপনি না মানলে করার কি আছে?